মা! মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোর কি সারায়। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। আমাদের সর্বনাশ হয়ে গেছে। কিচ্ছু হয়নি মা, আমি চলে এসেছি। কেলো করেছে, এ তো ওস্তাদের সেই পছন্দের মেয়েটা। গুন্ডামো হচ্ছে এখানে, জোর জুলুম আমাদের হোটেলে। ওদের হোটেল? হোটেলটা ওর? বলেছিলাম আমার কিছুটা খটকা লাগছে ওস্তাদ, কিছুটা খটকা লাগছে, আমি বারবার বলেছিলাম। দেখলে তো পুরো কেস হয়ে গেল। মগের মুলুক পেয়েছো তোমরা, যা খুশি তাই করছো, হোটেল ভাঙচুর করছো, খাবার দাবার ফেলে নষ্ট করছো, মেয়ের উপর জুলুম করছো, বয়স্ক বাচ্চা কিচ্ছু মানছো না। এই তোমরা ভেবেছোটা কি এখানে কোনো পুরুষ মানুষ নেই বলে যা খুশি তাই করে পার পেয়ে যাবে? কেউ কিচ্ছু বলবে না তোমাদের, আটকাবে না? তোমাদের বস কে? কে তোমাদের বস? দম থাকে তো যে তোমাদের পাঠিয়েছে তাকে আমার সামনে আসতে বলো, আমার সঙ্গে কথা বলতে বলো। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে ও আমাকে ডাকছে, ও আমার সাথে কথা বলবে বলছে। চাটুর মতো গরম হয়ে আছে ওস্তাদ, গেলে চোয়াল ভেঙে দেবে। বেকার বেকার তোমার প্রেস্টিজের গ্যাওয়াক্সিনটা লাগিও না, চেয়েও না। যাও। আরে সব এখানে দাঁড়িয়ে কি ডায়লগ বাজি শুনছিস নাকি? চল চল আগে নিজের কাজটা শেষ কর। সাথী, চুটকি, শিগগিরই যা, শ্রেয়াকে থামা, একটা অনর্থ হয়ে যাবে। কি করব জানতে চাইছিলে না? চাইলে অনেক কিছু করতে পারি আমি। হ্যাঁ, হোটেলের দিকে যদি চোখ তুলে তাকিয়েছো কোনোদিন, এই বটিটা চালিয়ে দিলে দুবার ভাববো না, বুঝেছ? বেরো, পালা পালা, আরে পালা রে, পালানো। মাথাটা কোথায়? মাথা দিদি এখনো তো ঠিক জায়গাতেই আছে। তোমার মাথা নয়, তোমাদের মাথা। ও কে পাঠিয়েছে তোমাদের এখানে? ও কি বাটিতে? তোমাদের বস কোথায়? দাঁড়াও, মনে করনি। বস, আর একবার জিজ্ঞেস করবো, বলো, না হলে কিন্তু। দিদি দিদি বলছি, বাচ্চা ছেলে তো, রক্ত টকবক টকবক করে, তাই এবারের মতো ছেড়ে দিন। হ্যাঁ, তুমি বস, আমি বলো কে পাঠিয়েছে? বলো, না হলে কিন্তু চালিয়ে দেবো, বলো।
আমার আজ রাজি হারতে সব বাজি এ কেমন কেমন লাগে যেন সবই আজ অকারণ হেসে ফেলি কি এমন করে গেলি মন পাগল পাগল লাগে কেন কি মেজাজ বুঝি না কি যে হয় তোরা কি সারায় মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া মুখ দেখে তো বোঝার উপায় নেই এসব নোংরামো করে বেড়াও। কটার টাকার জন্য গরিব মানুষের রুটি রুজির উপর হামলা। বাড়িতে মা এটুকু ঠিক ভুল শেখায়নি? এদিকে যদি আর কোনোদিন ঘুরঘুর করতে দেখেছি, বাড়িতে প্লাস্টারের ব্যবস্থা করে এসো, এলে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। এই না 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 না, আসলে আমি মাথা, আমার কথাতে এই কাজগুলো হচ্ছিল। এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম, বলনি কেন? আসলে গলায় বটিটা ছিল তো, আমি কি সেটাই ভুলিয়ে গেছিল। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, ওনাকে বাঁচানোর জন্য এসব বলছো, তাই তো? এগুলো গোছো গোছা 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 এগুলো গোছা গোছা কি করছো বাবা? কি করছো? না 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 না, কিছু বলতে হবে না। প্লিজ হ্যাঁ বস 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 কান্দর 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 ইয়ে মানে ভুল হয়ে গেছে বুঝলে দিদি, একটু ক্ষমা ঘেন্না করে দিলে না, বাচ্চা ছেলে। হ্যাঁ মানে মা চণ্ডী ওকে একদম জম্মের শিক্ষা দিয়েছে। হ্যাঁ বৌদি। কি বৌদি? কাকে বৌদি বলছো? আমার বৌদি ভাত নিয়ে বসে আছে একদম মায়ের মতো। আমি বাড়ি যাব। যাবি বাবা যাবি যাবি, কাঁদিস না, যাবি না। এই চলে আয় চলে আয়। যা 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 সরি, আমার মাথা গরম ছিল তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিন্তু আপনিও তো বলতে পারতেন, আপনি ওদের কেউ নন। চুপ করে দাঁড়িয়েছিলেন। এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনি কি কথা বলতে পারেন না? পারে পারে, ভালো ভালো পারে। হ্যাঁ তোমার ফটো ফটো মানে ফোটাও ফোটাও, মুখে খই ফোটাও ওস্তাদ। হ্যাঁ আমি সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো আমি। সেটাই তো বলছি যে ভালো কাজ করলে কেউ সরি বলে নাই। ভালো কাজ মানে? সবই তো ভালো, যেটা হয়েছে সেটা ভালো, যেটা হচ্ছে সেটা ভালো, যেটা হবে সেটাও ভালো। আমাদের হোটেল ভাঙচুর হয়েছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, এখানে আপনি ভালো কি দেখছেন বলুন তো? কি হলো বলুন, কি ভালো দেখছেন এখানে বলুন? খাবার, অন্নপূর্ণার ভাতের হোটেলের খাবার অসাধারণ।
অসাধারণ খাবার। ও, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলেন, তাহলে আপনি ওদের সাথে কথা বলছিলেন কেন? দেখো আমি চেষ্টা করছিলাম, মানে ওটা থামানোর চেষ্টা করছিলাম আর কি। সব গন্ডগোলের মধ্যে নাক গলাতে যাবেন না, মার খেয়ে যেতে পারেন। হ্যাঁ। যাই হোক, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এদিকটা সব সামলে নিয়ে আপনাদের খেতে দিচ্ছি। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। সোমা, মোটামুটি সব ব্যবস্থা করা হয়ে গেছে, বাইরে যারা খাবে বলে অপেক্ষা করছিল তাদেরকে ডেকে নে। বাইরে কাকে ডাকবো মেজদি ভাই? কাউকে তো দেখলাম না। হ্যাঁ, আমি বাইরে দুজনের সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে অপেক্ষা করতে বলেছি, বাইরে আছে হয়তো, গিয়ে দেখে নে। স্নেহা, সব চাল তো ফেলে দিয়েছে রে, কি করবে এবার বল? না রে, কাউকে তো দেখতে পেলাম না, বাইরে তো কেউ নিয়ে চলে গেছে হয়তো। চলে গেল? এটুকু অপেক্ষা করতে পারলো না? দেখ, হয়তো খুব খিদে পেয়ে গেছিল, অপেক্ষা করতে পারছিল না। হ্যাঁ, সেই জন্যই তো তাড়াহুড়ো করে সব ব্যবস্থা করা হলো দিদি। অদ্ভুত তো। বড় মা, ভাবলাম তুই আয় 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 বাবা। উমা, তুই তো রোদে ঘেমে নিয়ে গেছিস, সাথে এক গ্লাস জল দে মা। এনে বাবা। বড় মা, বলছি কেউ কি হোটেল খালি করতে এসেছিল? কেন রে? তোর মা বুঝি তোকে এখানে খবর নিতে পাঠিয়েছে? কি হলো বল। আমি আসলে আসলে এসব দেখে আর কি। আমি ঘাসে মুখ দিয়ে চলি না বাবলান, যা বোঝার সব বুঝতে পারছি। লোক পাঠিয়েও তো তোর মায়ের শান্তি হয়নি, তারা কিভাবে ভাঙচুর করলো, কতটা ক্ষতি করলো আমাদের, সব জানতে হবে তো। তা মুখে বললে কি তোর মায়ের আশ মিটবে? তুই একটা কাজ কর, সব ছবি তুলে নিয়ে যা। স্নেহা, তুই ওকে এভাবে তোল তোল তোল, ছবি তোল, ছবি তুলে নিয়ে গিয়ে মাকে দেখা তোর মায়ের ভাড়া করা গুন্ডারা আমাদের হোটেলে একটা ইটও নড়াতে পারেনি। আমি না আমার মাকে বলি জানো তো এইসব না করতে, কিন্তু আমার মা তো কোনো কথাই শুনবে না। না ও তাই? তুই তোর মাকে বলিস? মা কালীর দিব্যি। এই যা এখান থেকে বেরো। স্নেহা, ভুল করলো একজন আর তুই চোটপাট করছিস আর একজনের ওপর। এরা সব সমান মা, সব কটা। অনেক হয়েছে, এবার চুপ করবি তুই। বাবা, কিছু খেয়েছিস বাবা? বলছি হোটেল কি খোলা? না, বন্ধ। যা এবার। একটু লুচি ভাজা হয়েছে, খেয়ে যা বাবা। বাসন্তী, হ্যাঁ আনছি। বাসন্তী, হ্যাঁ এই তো। দে। আজ এইটুকুই হয়েছে বাবা, খেয়ে নে। স্নেহা, ওই ঠাকুর মশাইকে না কয়েকটা জিনিস দেবার বাকি আছে, ডালায় রাখা আছে, একটু দিয়ে আয় তো মা। আর শোন, আসার সময় নদীতে মা চণ্ডীর নাম করে প্রদীপ ভাসিয়ে দিয়ে আসিস। আজকে মা চণ্ডীর কৃপায় কত বড় বিপদ থেকে উদ্ধার পেলাম বলতো। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তুমি ওকে শান্তিতে গান্ডে পিন্ডে খাও, আর খেয়ে গিয়ে মাকে সব রিপোর্ট করুক। স্নেহা, এবার থেমে যা। বেঈমানের রক্ত গায়ে, সব জানা আছে আমার।
মাথা গরম আছে তো বাবা, দিদির কথা মনে রাখিস না। খা বাবা, লক্ষ্মী সোনা, কেন? বাবলান আস্তে খা, আস্তে খা বাবলান, বিষম লেগে যাবে তো। এরকম করে খায় নাকি তাড়াহুড়ো করে? হ্যাঁ, কথায় বলে 32 বার চিবিয়ে খেলে তবে হজম হয়, এরকম খেতে নেই বাবা, আস্তে আস্তে আস্তে। আমার মা যদি জানতে পারে না আমি এখানে এসে খেয়েছি, আর হজম হতেই দেবে না, গলায় পাড়া দিয়ে খাবার বার করে নেবে। কেউ কিচ্ছু জানতে পারবে না বাবা, খা সোনা, খা বাবা। না না, বাজুক ফোন, এখন ধরা যাবে না। না, খাওয়ার সময় ফোন ধরার কোনো প্রশ্নই উঠছে না, তুমি খাও। মা, বলছি আমি ফোনটা ধরে বলে দিই তুমি ব্যস্ত আছো। আমি ফোন ধরছি না মানে হয় ফোনের সামনে নেই বা ব্যস্ত আছি, এটা তো বোঝা উচিত। না মানে দরকারে যদি কেউ ফোন করে। আরে আস্তে আস্তে মা, একটু জলটা দে না বাবাকে। আস্তে আস্তে আস্তে। ফোনটা দে। হ্যাঁ গো, বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। না, আমি কাউকে ভুলি না। আর তুমি কি বলছো গো? তুমি কতবার আমার সঙ্গে যোগাযোগ করো ফোনে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছি ফোনে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বললে ভালো হয় না? মন্দিরে আসছো তো? আচ্ছা। অমরনাথ বাবু, জিনিসগুলো একটু নামিয়ে নেই। হ্যাঁ পূর্ণিমা, তুমি কোথায়? মন্দিরের ভেতরের দিকে আছি, তুমি আসো, আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কতদিন পরে দেখা তোমার সঙ্গে। একদম তো এক আছো, একটু তো পাল্টাওনি, বয়স হতে পারেনি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স কমে গেছে। কি যে বলো। আচ্ছা, তুমি বীরভূমে এলে, আমাদের বাড়িতে একবারও না এসে এখানে ডাকলে কেন? আসলে যে কথাটা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি, সেটার জন্য মন্দিরের থেকে ভালো জায়গার কিছু হতেই পারে না। তাছাড়া এই মন্দিরের যে পুরোহিত মশাই আছেন, উনি আমাদের পরিবারের সকলের কুষ্টি বিচার করেন বরাবর। তো ভাবলাম যে শর্মির কুষ্টিটা সঙ্গে করে নিয়ে যাই, ওনাকে দেখিয়ে নেবো। আচ্ছা বেশ বেশ। সময় কিরকম হাওয়ার বেগে ছোটে। হ্যাঁ, সেদিনের শর্মি অনেক বড় হয়ে গেছে না?
কি করছে ও এখন? আরে কলেজ শেষ হয়ে গেল, তুমি ওকে দেখে চিনতে পারবে কিনা সন্দেহ। কেন এতটা পাল্টে গেছে বুঝি? সে ওকে দেখলেই বুঝতে পারবে। আরে পাশ করার পর থেকেই ভুরি ভুরি বিয়ে সম্বন্ধ আসছে ওর জন্য, আমি সবাইকে না করে দিচ্ছি। শোনো না, বলছিলাম কি যে তুমি অনেক বছর আগে একটা কথা দিয়েছিলে আমাকে, মনে আছে? বলেছিলে যে আমার মেয়ে শর্মিকে তোমার ঘরের বউ করবে। আমি কিন্তু সেই কথাটা মনে রেখে দিয়েছি, সেই কথা ধরেই বসে আছি। তোমার মনে আছে? ওম নমো লক্ষ্মী নারায়ণ নমঃ। লক্ষ্মী নারায়ণ নমঃ। ওম নমো লক্ষ্মী নারায়ণ নমঃ। প্লিজ, তুমি কিছু মনে করলে না তো? দুর্গাবতী কখনো কথার খেলাপ করে না। রাজার বউ শর্মিই হবে। আমার বলাটা ঠিক হয়নি জানো, প্রশ্নটা করাটাই ভুল হয়েছে। লোকে ঠিকই বলে তোমার যদি মেমোরি লসও হয়, তুমি যদি পৃথিবীর সবকিছু ভুলেও যাও, তুমি কখনো তোমার দেয়া কথা ভুলবে না দুর্গা। তোমার মেয়ে কোথায়? শর্মিকে দেখি একবার। ওই তো ওইখানে আছে। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি ওস্তাদ, না কি যে এই বৌদির হোটেলে খাবো বলে না খেয়ে চলে এলাম। পরে কোনো কেস খাবো না তো? আমাদের কিন্তু দাঁড়াতে বলেছিল। আর কি বলেছিল? হ্যাঁ, আর আরে যখন ঝামেলা হচ্ছিল তখন আর কি কি বলেছিল তো শুনেছিল? হ্যাঁ, শুনিনি আবার? বৌদি বড় অমায়িক, এই মাইকের প্রয়োজনই লাগবে না, এত জব্বর গলা। তাহলে বল কি বলছিল? তোমরা যদি আমার হোটেলের সামনে থেকে না সরে যাও, তাহলে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমি এতগুলো কথা বলেছিল, তার মধ্যে তোর এই কথাটাই মনে আছে? তোরা না বড্ড বেরসিক, জানিস তো? ওস্তাদ, তোমার কি মনে পড়ছে গো? আমার মনে পড়ছে, আমায় কি মিষ্টি করে বলল, খেতে এসছেন আপনারা? আপনারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলেন? কত মিষ্টি করে আমাকে সরি বলল। সরি, আমার মাথা গরম ছিল তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। তারপর তারপর ও যখন আমার গলায় বটিটা ধরলো না, উফ, আমরা আমরা এতটা এতটা কাছাকাছি। ওকে না রেগে গেলে কি সুন্দর লাগে জানিস, কি সুন্দর লাগে। অকারণ হেসে ফেলি, কি ওর নাকটা না লাল হয়ে যায়। মন পাগল পাগল লাগে কেন, আর একটু এদিক আর ওদিক হয়ে গেলে না, তুমিও লালে লাল হয়ে যেতে ওস্তাদ। না, হ্যাঁ, একদম কেটে কুচি কুচি করে দিত। মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা, মন আমার